নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, খাদ্য দপ্তরের নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নিজ নিজ জেলা থেকেই ফর্ম ফিল আপ করা যাবে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড ভিডিও কিন্তু এখানে রয়েছে। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করা হবে এবং তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই স্টেপটাও তোমাদের দেখানো হবে। তোমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই যে জেলা থেকে বিলং করছো সেই জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এখানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ 19শে জুন পর্যন্ত করতে হবে, ঠিক আছে? তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। তো প্রথমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেই পোর্টালটা ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেবল ফর অনলাইন সাবমিশন অনলি। তো তোমাদের যে দেখতে পাচ্ছ 19শে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাচ্ছে। এখানে প্রথমে ইউজার ইনস্ট্রাকশনটা তোমরা ডাউনলোড করে নেবে এবং এখানে ইউজার ইনস্ট্রাকশনের পেজটা তোমরা যখন ডাউনলোড করে নেবে তোমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিলিং ইনস্ট্রাকশন, সেটা হিন্দি রয়েছে এবং ইংলিশ রয়েছে। তোমাদের ইংলিশটা চুজ করতে হবে এবং এখান থেকে দেখতে পাবে পার্ট 1। দেখো পার্ট 1-এ তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সেখানে তোমাদের বেসিক রেজিস্ট্রেশন ফর্ম তোমরা পাবে, যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, তোমার নাম, তোমার ফাদার নেম, তোমার ডোমিসাইল স্টেট, তারপরে তোমার ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, তারপরে ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কোয়ালিফিকেশান ডিটেলস, এই যে রিলেভেন্ট ইনফরমেশন সেগুলো দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। এগুলো করার পরে তারপরে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এখানে 100 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগে। এবং এখানে দেখো পরবর্তী হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন উড টেক ইউ টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের একটি সেকেন্ড পার্ট তোমাদের ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিছু ফটোগ্রাফের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং সিগনেচারের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে যেন হয়, তার বেশি হলে কিন্তু আপলোড দেবে না এবং সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই তোমাদের আপলোড করতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে বলে দিয়েছে যে ব্ল্যাক ইঙ্ক পেনে তোমাকে সিগনেচারটা করতে হবে। তারপরে দেখো তোমাদের নোটিফিকেশন ডিটেলস, পার্সোনাল ডিটেলস থাকবে, ব্যাঙ্ক ট্রানজাকশন ডিটেলস থাকবে, আদার ডিটেলস ক্যান্ডিডেট এবং এডুকেশন, তোমার যে এডুকেশন লেভেলটা আছে সেই এডুকেশন লেভেলটা দেবে। তারপরে দিয়ে তোমাদের সম্পূর্ণ তোমাদের অ্যাড্রেস, ফটো, সিগনেচার এবং তোমার ডিক্লারেশনের ফর্মে দিয়ে তুমি এই ফর্ম তুমি সাবমিট করতে পারবে, ঠিক আছে? তো যখনই তুমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে তোমার এখানে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে তোমাদের যেটা করতে হবে, এবার দেখো তোমাদের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এগুলো দেওয়ার পরে তারপরে তো যখনই তুমি আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে তোমাদের এরকম একটি ডিটেলস ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম দেবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছ মেল ফিমেল বোথই আবেদন করতে পারে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আর ইউ ম্যারিড, তো তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে সিটিজেনশিপ, তো এখান থেকে সিটিজেন অফ ইন্ডিয়া। রিলিজিয়ান, তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান না বুদ্ধিজম, তো কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা তুমি সিলেক্ট করে নেবে। ডোমিসাইল স্টেট হিসাবে তোমার স্টেটটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপরে দেখো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল যখনই আমি সিলেক্ট করলাম এখান থেকে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারো। দেখো এখান থেকে আমি হুগলি ডিস্ট্রিক্ট পেয়ে যাচ্ছি। তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে জানাবে এবং এখান থেকে তুমি জেলাটা তুমি সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি আমার জেলা যেটা সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে। তারপরে দেখো তুমি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে ইয়েস করতে হবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে তারপরে দেখো নন পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসে তোমাদের এখান থেকে তোমাদের দেখো 2021-এ এলিজিবল ক্যান্ডিডেট যারা তাদের জন্য, তো এখান থেকে আমি নো করে দিলাম। এরপরে দেখো ক্যান্ডিডেট পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার নাম, তোমার এখানে দেখো হাউস নাম্বার, ভিলেজ, ঠিক আছে, পোস্ট অফিস, তারপরে হচ্ছে যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করে নিয়েছি। ব্লক, কোন ব্লক থেকে বিলং করছো সেই ব্লকটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো
আমি এখান থেকে আমার ব্লক আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো পুলিশ স্টেশনের এখানে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার তুমি পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এগুলো ফিল আপ করার পরে দেখো তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তোমার এখানে মাধ্যমিকের আসছে এবং মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি মাধ্যমিকের বোর্ড আমি এখান থেকে সিলেক্ট করলাম, কোন ইয়ারে পাশ করেছিস তো সেই ইয়ারটা আমি এখান থেকে সেই ইয়ারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো তোমার এখানে রোল নাম্বার দেবে, তারপরে হচ্ছে তোমার এখানে মার্কসের আছে না পার্সেন্টেজে আছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। তারপরে দেখো তুমি কত পার্সেন্টেজে পেয়েছো, তারপরে কত নম্বরে তোমার টোটাল পরীক্ষা হয়েছে পার্সেন্টেজে, সেটা কিন্তু অটো ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে তুমি ডিভিশনও তুমি এখান থেকে দিতে পারো, ঠিক আছে, ডিভিশনও তুমি এখান থেকে দিতে পারো। ওকে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে যে এটা করার পরে তারপরে দেখো তুমি যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে ব্যাচেলার্স বা মাস্টার বা ডক্টরেট, সেটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, যেটা নিয়ে তোমার রয়েছে সেটাই তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো এগুলো করার পরে তারপরে হচ্ছে যে এখানে দেখো তোমার কি কোনো রকম এক্সপিরিয়েন্স আছে, যদি তোমার থাকে তাহলে ইয়েস করবে, নাহলে তুমি নো করে দেবে। এরপরে যে তোমার এখানে বলছে যে হ্যাভ ইউ পাসড দ্য ফুড অ্যানালিস্ট এক্সামিনেশন কন্ডাক্ট ফাসাই থেকে যে কি করেছো, তাহলে যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তো এগুলো তুমি নো করে দিতে পারো। এরপরে ক্যাপচা কোডটা বসাবে এবং ভ্যালিডেট অ্যান্ড প্রিভিউড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল ফর্ম ফিল আপ। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে ফুড অ্যানালিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, তোমরা যদি ব্যাচেলার্স, মাস্টার্স বা ডক্টরেট যে কোনো তোমাদের এই যে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোবায়োলজি, তার মধ্যে যে কোনো একটি নিয়ে তোমরা যদি পাশ করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ফুড সেফটি রিলেটেড তোমাদের কাজ করতে হবে এবং এজ লিমিট যেটি প্রয়োজন 1/8/2026 হিসাবে। এবং দেখো তোমাদের আনরিজার্ভ মেল ক্যান্ডিডেটদের হচ্ছে 21 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে, আনরিজার্ভ ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 21 থেকে 40 বছর, এবং তোমাদের এখানে মেল ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে 40 বছর, এবং SC STদের ক্ষেত্রে 42 বছর কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এটা হলো তোমাদের মিনিমাম এজ রয়েছে। এবং দেখো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে তোমাদের 50 বছর পর্যন্ত, যেখানে 40 বছর আছে সেখানে কিন্তু 50 বছর পর্যন্ত যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এবং আবেদন মূল্য যেটা লাগবে সেটা 100 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগবে, ঠিক আছে, যে তোমরা অনলাইন মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের যে এক্সাম হবে সেটা CBT একটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের একটা এক্সাম হবে, যে CBT এক্সামে তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে। ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের থাকবে কোশ্চেনের পেপার, এবং কোশ্চেনের টাইপ MCQ টাইপের প্রশ্ন হবে। এবং এই যে 100 নম্বরের পেপার হবে তার মধ্যে তুমি যদি ইউআর ক্যান্ডিডেট 40 পাও, মানে 100-র মধ্যে যদি তুমি 40 নম্বর মিনিমাম তুলতে পারো তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তারপরে ওবিসিদের ক্ষেত্রে 36.5 মানে 36.5, তারপরে ইবিসিদের ক্ষেত্রে 34, এবং হচ্ছে SC ST ওম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 32, মানে 100-র মধ্যে 32 পেলেই সে পাশ করতে পারবে, ঠিক আছে, মানে মিনিমাম কোয়ালিফাই করতে পারবে। তো আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 19শে জুন, তার মধ্যেই তোমাদের আবেদন করে দিতে হবে। এবার তোমরা কিভাবে সেটা সার্চ করবে, তোমাদের কি করতে হবে, গুগলে গিয়ে ওকে, তোমরা ফোন থেকেও করতে পারো, ফোনের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, ওকে। এবং তোমরা গুগলে যেটা সার্চ করবে সেটা হলো BTSC, এটা তোমরা গুগলে যা সার্চ করবে তাহলেই তোমরা যে মেন পেজে ভিজিট করতে পারবে এবং সেখান থেকেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, এবং বিভিন্ন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।